হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের একটি কাজ দেখাবো, সেটি হচ্ছে ভিভো ফোন অটো অন অফ হয়। শুধু ভিভো না, এই ধরনের যত ফোন আছে স্মার্টফোন, যদি এই ধরনের প্রবলেম হয়, এই প্রবলেমগুলোকে আমরা কোনভাবে সলভ করব সেটাই আপনাদের দেখাবো। তো আমরা প্রথমেই ফোনটি খুলে নেব। সিম বেস খুললাম। তো ফোনটি প্রথম আমরা খুলবো। এই কাজটি করতে হলে অবশ্যই খুলে নিতে হবে। এটা অনেক জিএসএম ভাইরা আবার বলতে পারে যে এগুলো সফটওয়্যারের প্রবলেম হয়। হ্যাঁ, সফটওয়্যার প্রবলেমও হয়। কিন্তু বেশিরভাগই এই ধরনের প্রবলেমগুলো ব্যাটারির একটা আইসি আছে সেটার কারণে হয়। তো সেটাই আমি আপনাদের দেখাবো কোনটা কাজ করলে এটা কমপ্লিট হবে। তো আমরা ফোনটি প্রথম খুলে নেব। খুলে নিচ্ছি। তো দেখুন ফোনটি আমাদের খোলা কমপ্লিট। এখন আমরা নাটগুলো সব খুলবো। মানে এক কথায় আছে টোটাল মাদারবোর্ডটা খুলতে হবে। মাদারবোর্ড না খুললে হবে, ব্যাটারি খুললে হবে। প্রবলেমটা আছে ব্যাটারির সার্কিট থেকে। এই সার্কিটটা আমি আপনাদের দেখাবো যে মানে কোনভাবে আপনার এই কাজটি করলে আপনাদের সঠিকভাবে এই ফোনটি সঠিকভাবে ঠিক হবে আর কখনো প্রবলেম দেবে না, এই ধরনের প্রবলেম দেবে না। বা এই ধরনের যত প্রবলেম আছে আপনাদের ফোনের এই ধরনের অটো অন অফ হয় যেকোনো মডেলের বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের প্রবলেম হয়। তো আপনারা জিএসএম ভাইরা যারা আছেন তারা আন্দাজে কখনোই কাজ করবেন না। এ ধরনের প্রবলেম হলে আগে আপনারা ট্রাই করবেন এইটা। এটা করলে অবশ্যই আশা করি ঠিক হবে। তো আমরা প্রথমে ব্যাটারি সার্কিটটি তুলবো। তোলার পরে আপনাদের দেখাবো আমি যে এটা আসলে কোন আইসির থেকে হয়। জাস্ট ওই আইসিটা আমরা রিমুভ করতে পারি বা রিমুভ করে আপনার শর্ট করতে পারি। আবার অন্য একটা আইসি আমরা লাগাই দিয়েও দিতে পারি বা শর্ট করে দিলেই হয়ে যাবে। আপনাদের আর আইসি চেঞ্জ করা লাগবে না। শর্ট করে দিলেই হয়ে যাবে। তো আমরা শর্ট করেই দেখাবো। আর যদি আপনার সেম আইসি থাকে, সার্কিট থাকে তাহলে সেম আইসি একটা আপনারা লাগিয়ে দিতে পারেন। তাতে করেও ফোনটি ওকে হবে। তো আমরা দেখব আসলে কাজটি ব্যাটারিটা খুললাম না। ব্যাটারির সার্কিটটা জাস্ট চার্জ দিয়ে খুলে নিলাম। তো ওই যে দেখুন কালো যে ডায়োডটি আছে, এই ডায়োডটির থেকে আসলে প্রবলেম হয়। এই ডায়োডটি প্রথমে আমরা তুলে নেব। তুলে নেওয়ার পরে তারপর আমরা শর্ট করব। মানে শর্ট করলেও হয় বললাম তো, এটা রিপ্লেস করলেও হয় বা শর্ট করলেও হয়। আপনারা যেটা খুশি সেটা করবেন। তো আমি করব শর্ট। আমার দ্বারা সেম এরকম আ কানেক্টর নেই। তার কারণে আমরা শর্ট করব। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা আমাদের জাম্পার করা হয়ে গেছে। তো এভাবে আমি শর্ট করে দিলাম। আপনারা চাইলে শর্ট করতে পারেন বা আপনারা যদি চান যে না আইসিটা লাগাবো, আইসিটা লাগায়ও দিতে পারেন। আপনাদের খুশি যেটা করবেন। তবে এই ধরনের প্রবলেম বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাটারির এই সার্কিট থেকে হয়। আমি অনেক ফোন পাইছি যা এই ধরনের প্রবলেম হয়। অনেক ভাইরা আছে যারা মনে করেন যে বোঝে না ব্যাটারি চেঞ্জ করে বা আইসির অন্য কোনো কাজ করে। আসলে এটা চার্জিং এর কোনো সমস্যা না, অন্য কোনো আইসির সমস্যা না। এটা জাস্ট ব্যাটারি সার্কিটের থেকে একটা আইসির সমস্যা। যাক আমরা ফোনটি চালু করলাম। আশা করি কাজটি ডান হইছে। তো দেখুন কি হয়। তো দেখুন কাজটি ডান হইছে। ভিভো লেখা আসছে, লোগো চলে গেছে, অ্যান্ড্রয়েড লোগো চলে গেছে। তার মানে সেট চালু হয়ে গেছে, রান হয়ে গেছে। তো এখন এই দেখেন সেট রান হয়ে গেছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন
এবং বেল আইকনটি চেপে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনাদের ধারে পৌঁছায়। ভালো থাকবেন সবাই।